এছাড়াও সরকার বাসের ভাড়া 52 আসনের বাসের ভাড়া নির্ধারণ করেন, তার 40 আসনের বাসের উপর চাপিয়ে দেন। কিন্তু 52 আসনের বাসের ভাড়া আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয় না। দেখা যায় 40 আসনের বাসে যে ভাড়া আদায় করা হয়, 52 আসনের বাসও একই ভাড়া আদায় করা হয়। নৌপথে ট্যাক্স শ্রেণীতে ঘুমিয়ে ঘুমিয়ে যাতায়াত করা যেত। পদ্মা সেতু চালুর পর চেয়ার বসিয়ে একজন যাত্রীর স্থলে 3 জন যাত্রীর চেয়ার বসানো হয়েছে। আবার চেয়ারের জন্য বাড়তি ভাড়া ধরে, যেমন লঞ্চে ট্যাক্স শ্রেণীর ভাড়া ছিল 200 টাকা, এখন ওই চেয়ারের ভাড়া 250 টাকা ধরে একজনের স্থলে 3 জন বসিয়ে 200 টাকার স্থলে 750 থেকে 800 টাকা ভাড়া আদায় করছে। এছাড়াও ঢাকা বরিশাল নৌ রুটে ট্যাক্স শ্রেণীর 100 থেকে 200 টাকা, সিঙ্গেল কেবিনে 200 থেকে 300 টাকা, ডাবল কেবিনে 400 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের তথ্য পাওয়া গেছে। রেলপথে প্রতি বছর ঈদে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন ঠেকাতে নানান ব্যবস্থা গ্রহণের পরেও বিপুল সংখ্যক নিম্ন আয়ের লোকজন কম খরচে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হিসেবে ভ্রমণ করে থাকে। এবারে ঈদে ঢাকা থেকে প্রায় 80,000 যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে কমপক্ষে 100 টাকা হারে 80 লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। খাবার গাড়ি, ইঞ্জিন, 2 বগির মাঝে কোচের ভেতরে বিনা টিকিটে যাতায়াত করবে আরো প্রায় 2.5 লাখ যাত্রী। ট্রেনে কর্তব্যরত টিটি, গার্ড, সরকারি বেসরকারি স্টোয়ার, বেসরকারি ক্যান্টিন অপারেটরের লোকজন, ট্রেনে দায়িত্বরত জিআরপি, এনআরপি, স্টেশনে দায়িত্বরত টিকিট চেকারদের বিরুদ্ধে চেকারদের যাত্রী প্রতি গড়ে 300 টাকা হারে 7 থেকে 8 কোটি টাকার মতো ঘুষ দিতে হবে। এদিকে রেলে টিকিট বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠান সহজের বিরুদ্ধে টিকিট কালোবাজারি, কাউন্টারে টিকিটের মূল্য বেশি দেওয়া, ব্লক করে টিকিট আটকে রাখা, ভাঙতি নেই এমন অজুহাতে নানান কৌশলে বাড়তি মূল্য আদায় করতে মর্মে পর্যবেক্ষণকালে রেলের নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা আমাদের টিমের সদস্যদের কাছে অভিযোগ করেছেন।